এখানে দেখাইলো গরুকে নিয়ে আসলো, জ্বালাইয়া রাখলো, ঘরে এখান দিয়ে ঘুরলো ওদের সময়, ঘরে আবার রাখলো, সূর্যটা দুই দিকে ধরে গেল, রোজ লইছে না। গরুটা দেখো না, আমি একবার আসতেছি গৌরীরা দেখিয়া বৃন্দাবন, ব্রজবাসীরা বলছে কৃষ্ণলীলা দেখলো, গৌরলীলাও দেখলো। কৃষ্ণলীলা হইল কি হাসি খুশির লেখা, হাসি খুশির লীলা, আর গৌরলীলা হইল কি প্রাণ বাটা লীলা বলছে তারা। আমি কানে শুনলাম, এইগুলো তোমাদের কাছে বললাম। আর গৌরলীলা প্রাণ বাটা লীলা, গৌরের লীলা লীলা করো, চিন্তা করো। নবদ্বীপ, জগন্নাথপুরী, বৃন্দাবন, সনাতন দ্বারা তো বৃন্দাবন প্রকট করাইলেন, রাধাকুণ্ড নিজে তৈরি করলেন, নিজে প্রকট করলেন, জগন্নাথপুরী তো আরো বেশি করছেন, নবদ্বীপে যতন বাল্যলীলাই এই তিন ধাম প্রকট করছেন। এইরকম অবতার দেখা যায় না। বয়স কত? 48 বছর, 48 বছর বয়স মাত্র। এই বয়সে 24 বছর তো গেল এই নবদ্বীপ লীলা, বৃন্দাবন লীলায়, আর 24 বছর গেল নীলাচল গম্ভীরায়। এই তো মাত্র বয়স। এই বয়সে জগৎকে হাঁপাই দিলেন, সারা জগতে জানিয়া গেল, বহু ধর্ম মানিয়া গেল, মানল, গ্রহণ করলো এই ধর্মটা। কারণ যত কবিগণ, প্রচারকগণ, কবি বা পদ লিখেন আর কি, যারা একসঙ্গে 10-20 জন, 10-20 আদমি নয়, একসঙ্গে তারা মহাপ্রভুর বর্ণনা আরম্ভ করছেন। গিয়ে পৃথিবী ছড়াই গেল, অত অল্প সময়ে ছড়াই গেল। করুণা হইত, কেমন হইত। যাও, ওর জন্মগ্রহণ করুক, মানুষ কৃতার্থ হোক, আমার তো অধিকার নাই। আমি এখন পাপী, অপরাধীর মুক্তি নাই। মহাপ্রভু জগাই মাদাইকে উদ্ধার করলেন না। জগাই মাদাই পাপী ছিল, হরিনামে উদ্ধার হইল, কিন্তু অপরাধী ছিল না, সেই জন্য তারা উদ্ধার হয়ে গেল। আর আমি তো আমি অপরাধী মানুষ, আমার উদ্ধার হবে না। আপনারা উদ্ধার হোক, আপনারা প্রেম পাইয়া ধন্য হোক। প্রেম কি বস্তু? সাধনার দ্বারা মিলে না, বল্লভের প্রেম ধন। সেই প্রেমকে হরি নামের মধ্যে আড্ডালে দিলেন। হরি নাম যারা করবে তারাই প্রেম পাবে।
যারা করে তারা পায়, এখানের মধ্যেই যারা আছে তারা প্রেম না পাইলে এখানে বসে নাকি? প্রেম না পাইলে এখানে আসে নাকি? এই তো প্রেম, আর কি প্রেম? এই প্রেম পাইয়া গেল, আর প্রেম ধন রে অমূল্য রতন, প্রেম ধনকে পতিত কাঙ্গাল কে যাচিয়া যাচিয়া প্রেম দিল। এ কি কথা? প্রেম ধন মানুষ সাধন বোধন করিয়া মিলে না, আর রাস্তায় দাঁড়িয়ে দিল, কাঙ্গালে বাটিয়া খাইল, কাঙ্গালে খাইল বাট এগুলি পদ। নরোত্তম ঠাকুর তো আর আছেন নি, কত বোধ করছে মহাপ্রভুর বোধ, আরো কত 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 বোধ কীর্তনী, কত লীলা কীর্তনী, লীলা কীর্তনী গৌর কীর্তনী মানে শুনি আর কি। বাংলায় 1,00,000 নাই, বেশি, 1,00,000 নাই, বেশি কীর্তন। আর স্কন এ তো আর বাকি রাখলো না, কানায় কানায় মঠ, কানায় কানায় মঠ বাবা। পৃথিবীতে আসল নগরাদি গ্রাম, এটা স্কনেই তো প্রচার করলো। হরে বল, হরে বল। ইস্কনে প্রচার করলো না, মহাপ্রভুর দান মহাপ্রভু প্রচার করলো, মহাপ্রভুর ধর্ম মহাপ্রভু প্রচার করেছে। হরি বল। প্রেম অবতারে আমি রইলাম বঞ্চিত। রাধে রাধে। না, তোমরা প্রেম পাইয়া ধন্য হো। কীর্তনীরা প্রেম না পাইলে একটু তার মুখে কীর্তন করে, কানে শুনে, চোখে দেখে, 3 ইন্দ্রিয়ের দ্বারা প্রেমকে প্রাপ্ত হচ্ছে। কীর্তনীদের এবার প্রেম। আর আমি শ্রবণ মঙ্গলম শ্রবণ করি, কিছু কিছু মঙ্গল হবে আর কি। কিন্তু তাদের কীর্তন তো শুনলেও কিছু মঙ্গল হবে, একেবারে বাদ যাবে না। কিন্তু যারা গায় আর নাচে যারা, এদের কথা তো আর বলবার নয়। এ কথা তো অর্জুনকে কৃষ্ণই বলছেন। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার সামনে সাক্ষাতে যারা নৃত্য করে, আমি শোনা কথা, আমি মিথ্যা নয়। বলছেন আমি প্রতিজ্ঞা করি বলছি। ভগবানের প্রতিজ্ঞা করে নাকি? বিশ্বাস নাই ভগবানে, বিশ্বাস নাই আমাদের, সেই জন্য বলছেন আমি প্রতিজ্ঞা করছি, বিশ্বাস করো, যে আমার সামনে নৃত্য করে সে আমার ক্রয় করিলা, কিনিলাই, ক্রয় করে। যাতে আমি ক্রয় করি, আর আমার বাকি রইল না, এনে পাইবার আর বাকি নাকি? ক্রয় করলো, এত ঘুরাই হইয়া গেল, তারাই ভয়ে প্রেম পাইত কি? প্রেমের মালিকই ভাই দিল। চলো রে, করো রে। এক বেলা ছিলেন বলছেন বাবা চাচা গুরু, আপনি পাঠ শুনতে যান না কেন? আপনি তো প্রাচীন, পাঠ শুনতে যাবেন না? রে আমার গুরু প্রাণ গোপাল গোস্বামী, তার মুখে যা শুনছি এখন শুনলে ফিকা লাগে,
ফিকা লাগে। এখন গুঁড়ো মিঠা, রসগোল্লাও মিঠা। রসগোল্লার মিঠা গুঁড়োর মধ্যে আছে নাকি? গুড় নাই, সীতাগুড়। সীতাগুড় বলতো নি বা পাটরে। সীতাগুড় কেন রে বিক্রি করে? হরিনাম বিক্রি করে, হরি কথা বিক্রি করে। বহুত দোষ। ওই যে কথা বিক্রি করা এক দোষ। আর ওই নাকি স্কুলের পড়ার মতো পাঠ, মুখস্থ করা পাঠ। অনুভব আছে নাকি? বজন আছে নাকি? বজনে কয়জন মিলে? বজনই ভাটক। ভাগবত বেত্তা, ভগবত বেত্তা। ভগবানকে জানে, ভজন করে আর পাঠ করে। এ হইল কি? তার মুখে পাঠ শুনতে লাগে। যে ভজন করে না, তার মুখে শুনলে কি দোষ আছে? আমি তো বলতে পারি দোষ আছে। দোষ আছে কি? দৃষ্টান্ত, দুধ। দুধ তো ভালো খাইবার জিনিস। যদি সাপ মুখ দিয়ে সাপ মুখ দিয়ে খাবে, বিষ বিষ হয়ে গেল। এইরকম দুধ নয়, কৃষ্ণ কথা, অমৃত। কি অমৃতে সাপে মুখ দিল দিবে। যে ভজন করে না, দোকানদারি করে, এত সর্পের মুখ দেওয়া, সর্পের উচ্ছিষ্ট। এই কথা তো এই কথা শ্রবণ করলে কল্যাণ হবে না। মোবাইলের মধ্যে বলে কথা। ভালো ভালো কথা বলে। এই কথা নিয়ে আমি আসি বসিয়া। মঙ্গল নাকি মাঝে মঙ্গল, বিল্লমঙ্গল, বিল্লমঙ্গলে পাঠ করে। একবার আসিল আর যাচ্ছে চোখকে কি যে পাঠ করে। অনর্গল আটকে না, বলিয়া যাচ্ছে। এর মধ্যে বলো ভালো উপদেশ বলবো। আমি যে পাঠ করলাম, কয়জন প্রসাদ বুঝি হয়েছে? কয়জন প্রসাদ বুঝি? আমার পাঠের কি দাম? প্রসাদ বুঝি হইলে না। এখানে তো বাংলাদেশ তো অপ্রসাদী দেশ। সেখানে তো পাঠ করা দরকার, সেই জন্য সেখানে পাঠ করছে। এই যে গৌরলীলা যখন নিতাই ঢুকছে, যখন গৌর ভাইয়ের নাম হলো কি? বিশ্বজিৎ। গৌরের ভাই বিশ্বম্বর। বিশ্বম্বর তো চলে গেল। যেমনি গৌরে শুনলো, এমন ভাবে পড়ছে বাবা আজার খাইয়া। এটা আমার চকুত লাগিয়েছে। পাঠ কীর্তন আগের মতো হয় না।
আগে মানুষ বলে না আগর দিন নাই, আগর দিন তো দিনও আছে, আগের মতো দিন আছে না, আগের মতো রাত আছে, কিন্তু জিনিস নাই। এই যে পাঠ, এই পাঠের কথাই এখন উনি বলছেন, বলে আমি প্রাণ গোপাল প্রভুর প্রাণ শুনছি, এখন আর কানে ঢুকে না, অন্য পাঠকের পাঠ আমার কানে ঢুকে না। এই পাঠ করে হতা নয়, কীর্তন হোক ও লীলা কীর্তন হোক, যা কিছু গৌর কীর্তন হয়, ও আমার জীবনে কয়দিনের জীবন, এরকম দেখা যায় না, এরকম এই সব পরিবর্তন হয়ে গেল, সব পরিবর্তন সুন্দর। এটা এটা করতে পারতো, গৌরকে নিয়ে তো গেল শুরু করি, গৌর রাস্তা পাচ্ছে না, এটা দেখাইল তো ভালো কথা, রাখবে তো কোন জায়গায়, রাখবে তো বাবার সামনেই রাখবে, এটা তারা বুঝলো না, বাবার সামনে আসছে, বলছে বাবা আমি আসি গেছি, আমার নামাই দাও, বলছে আমি বাবা বাড়িতে আসি গেছি, কি বলে নামিয়ে বাবার কোলে চলে গেল, আর সুর তুইটা ভাবছে মানে কোথায় তাই কি করি, এই দুই দিকে বাড়ছে, পাখি হয়ে গিয়া, এটাই খুব সুন্দর দেখায়, আগে দেখাইছে এরা চিন্তা করি। আমাদের সব ভালো, সবাই ভালো, মন্দ নাই, যে যুগে যে নিয়ম, যে যুগে যে নিয়ম, যুগে করে, কালে করে, সময়ে করে, চিরদিন তো সমান যায় না। এই জন্য কিন্তু যারা বয়স্ক, যারা শুনিয়ে আসছে, দেখে আসছে, এখন এগুলি দেখিয়া শুনিয়া টিকা লাগে। রাধে রাধে। যাও প্রসাদ পাও কি? প্রসাদ পাইতে যাও, দাদার বুক লাগে যাও, না যাও, দুধ নিয়ে এসে কি গাই বলে, দেশি গাই নাই, দেশি গাই, আচ্ছা আমি জানি ও দেশি মানুষের দুধ বেশি দেয়, দেশি গাই ঠাকুরের বুকে লাগবো ভালো। এখন তো পয়সার দুধও লাগে, আগে লাগতো না, এখনো লাগে না বাবা। তারা সদাচার মতে সেবা করে, এরা পয়সার দুধ লাগায় না, বসে ক্রুদের মূর্তি আজকেই বলছে, এই জন্য পয়সার দুধ খাইলে ক্রুদ হবে, পয়সার দুধ খাইতে নাই, চলাচল না করতে হবে না। भैंस का दूध खाने से क्रोध होता है। जी जी तो भोग नहीं लगता है कभी। भोग लगेगा, এখন তো বিচার নাই, নাই এই যুগ অনুসার কলি অর্থ কি কল
ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, ওটা তো করলি। আমরা এমন যুগে জন্ম নিলাম, কলির যুগে, কিন্তু ওই যে মহাপ্রভুর কারণে দৈন্য কলি যুগ মহাপ্রভুর কারণে দৈন্য কলি যুগ, না হইলে এই যুগ দৈন্য নয়, কলহর যুগ, কলির যুগ, নামও কলি যুগ। এই কলি যুগে ভালো আসবে কোথা থেকে? কলি যুগে ভালো কিছু নাই, আচার নাই, বিচার নাই। আমি দেখি বলবো কি, শাস্ত্রে আছে মৃত্তিকা শোষ। মৃত্তিকা শোষ যারা জানে না, শুনছেন সবাই, শুনছেন? মৃত্তিকা শোষ, মৃত্তিকা অর্থ কি? মাটি, মাটির দ্বারা শোষ। যারা করে না এটা তো অসুচি। শোষ নাই, অসুচি হইল না। অসুচিরা যে চইব এও তো অসুস্থ হইব। যে তো আর এখানে সোয়ার বাকি হয়ে রইল। অসুচির যুগ, অসুচি। সুচ কোনো পাইবাই না করি আমাদের। বলতে নাই, অনেক মহাপুরুষ লোক, অনেক বাবাদের লোকরাও দেখা যায় মৃত্তিকা শোষ সম্বন্ধে। মৃত্তিকা শোষ ছাড়া তো শুচি নাই। দুই রকম শুচি, দুই রকম বলতেন। হ্যাঁ, অন্তর শুচি, বাহির শুচি, দুই রকম শুচি। বাহিরে শুচি করতে হয় মৃত্তিকা দ্বারা, মাটি লাগাইয়া। মৃত্তিকা শোষ, মৃত্তিকা শোষ। আর অন্তর শোষ, হিংসা নিন্দা তার সাথে লাগে আর কি। বড় নিন্দা, বৈষ্ণব নিন্দা সবচেয়ে বড়। বৈষ্ণব নিন্দা করলে তো কাম হয়ে গেল। বৈষ্ণব নিন্দা করলে তো আর ভগবান, ভগবান পরাস্ত। ভগবান বলছে আমি তার মুখ দেখি না। বৈষ্ণব নিন্দা করবে। বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণবের হৃদয়ে আমি বাস করি। বৈষ্ণব আমার ঠাকুরের ঠাকুর, আমি ঠাকুর, আমার ঠাকুর, আমার ঠাকুর বৈষ্ণব উষাই। সেই বৈষ্ণবকে যে নিন্দা করব আমি সহ্য করতে পারি? সহ্য করতে পারি না। এই নিন্দায় নাই কো কাজ, সবে পাপ লাভ। যার নিন্দা করবাই তার পাপটা নিয়ে আসতে পারল, এই তো লাভ হইল। যার নিন্দা করা যায় তার পাপটা আসে যায়, এই লাভ হইল। এই জন্য নিন্দা নাই করে মহামহাভাগ। মহাপুরুষরা নিন্দা করে না। নিন্দা কেউ করিও না, সাবধান থাকি। আমি যদি নিন্দা করব তার দোষ দেখব, আমার ভিতরে এই দোষ আছে কিনা দেখতে লাগবে। আমার দোষটা আগে দেখব, তারপরে ভোরের দোষ দেখবে। আমার ভিতরে দোষের অভাব নাই, কত দোষ, আর ভোরের দোষ দেখব। এই নিন্দাটা যদি বাঁচি যায়, আরো কত সাধন আছে। বাক্যবেগ, বাক্যবেগ বাজে কথা, আমি আমি, আমার আমার কতবার বলি, নাও কেন গনিয়া শেষ হবে না। মিথ্যা কথা, এগুলো মিথ্যা না। মিথ্যা কথা তো বলতেই আছি। মিথ্যা কথা বললে হরি নামে মিথ্যা পাপটা ক্ষয় হয়, কিন্তু অপরাধ ক্ষয় হয় না। বৈষ্ণব নিন্দা একটা ক্ষয় হবে না, কারো নিন্দা এটা ক্ষয় হয় না।
এটা बुगाऊ लगी भुगते पड़े भुगना ही पड़ेगा निंदा निंदा निंदाए नहीं को काल सबे पाप लाभ অতএব নিন্দা নাহি করে মহা মহাবাদ এই তো বৈষ্ণব ধর্ম সবাকে প্রণাম আমি তো বৈষ্ণব হয়ে গেল কত মালা গলায় ছিল বড় বড় ছিল আর মালার ঝুলি কত বড় বৈষ্ণব তো বৈষ্ণব চিহ্ন চিহ্ন কত কথা মনে পড়ে বাবা তোমরা দেখিয়া বেড়ায় গাছ বেড়া দে না খেতে বেড়া দে এখানে खेत के चारों तरफ मेड़ लगा देना ও বুঝছো हाँ गुरुदेव বেড়া দে এই খেতটা রক্ষা করার জন্য বেড়া দেয় আর বেড়া যদি দান খায় আমার এইরকমই এগুলি মালা তিলক এটা তো ভগবান নয় তিলক ভগবান নাকি ভগবান নয় ভগবানকে রক্ষা করার জন্য দিচ্ছি আমরা রক্ষা করা যেমন গাছের খাল ফালাই দিলে গাছ বাঁচবে না গাছের বাকল ফেলে দিলে গাছ বাঁচবে না ধানের তুষটা ফেলে দিলে চাউল হইতে গাছ হয় না এইরকম মালা তিলক হরিনাম এগুলি বাকল রক্ষা করছে কারে রক্ষা করছে এগুলি বেড়া বেড়ায় রক্ষা করছে কারে রক্ষা করছে ধর্মকে রক্ষা করছে আমার বদনকে রক্ষা করছে আর আমি কি করছি এই মালা তিলক ধারণ করিয়া অর্থ লাভেই আছে অর্থ লাভের জন্য কপট বৈষ্ণব অর্থ লাভেই আছে কপট বৈষ্ণব বেশে ব্রহ্মিয়া বেড়াই ঘরে ঘরে কি সুন্দর কথাটা এগুলি বেড়া দিলাম মালা তিলক এগুলি দিলাম কেন পাপ করবো না পাপ যখন করতে যাবো এগুলি বাধা দিব পাপ করতে দিবে না আর এগুলিকে আশ্রয় করিয়া পাপ করছি তখন কি হবে আশ্রয় করিয়া মালা তিলক দিয়া সাধু সাজিয়া কপট বৈরাগ্য মর্কট বৈরাগ্য দেখাইয়া মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য করবে না মর্কট তো কি মর্কট বৈরাগ্য করবে না গৃহস্থতা হোক ভালো কিন্তু বাবাজি সাজিও না বাবাজি সাজিয়া কি করা মানুষকে ঠকানো মর্কট তো বান্দরে কি করে বান্দরের দেখো বান্দর বৈরাগী না নিরামিষা খায় মাছ খায় নাকি মাছ খায় না নিরামিষা খায় আর কি করে আর কোনো বিছনাও নাই বিছনা নাই যেখানে সেখানে উঠে থাকে পুরা বাবাজি আবার আরো গুণ আছে নিরামিষা খায় ঘর নাই বাড়ি নাই এইরকম বৈরাগীর গুণ আর কি বৈরাগীর যে গুণ এই গুণ আছে বান্দরের মধ্যে কিন্তু বান্দরের বৈরাগী বলা যাবে না কেন মর্কট অর্থ কি আসক্ত বলিয়া তারে মর্কট বলা হয় আসক্তি তো আমার যদি আসক্তি থাকে
আমি না মরকট বৈরাগী। দেখতে দেখা যায় বাবাজি ভিতরে বাবাজি নয় মরকট, বান্দরের মতো আমার বৈরাগী। বুঝছো না তোমরা? এখন আমার বাড়ি সবে বান্দরের মতো বাস করেছে, সেই জন্য। কিন্তু মহাপ্রভু বলছেন, আরে বাবা মরকট বৈরাগী করিস না, এর চেয়ে তুমি বাবাজি হইয়া মরকট হওয়ার চেয়ে গৃহস্থ থাক। গৃহের উদ্ধার আছে, পাষণ্ডের উদ্ধার আছে, বন্ডের উদ্ধার নেই। বাবাজি যেহেতু বন্ড হয়ে গেল। গৃহস্থ বৈষ্ণবের কথা শোনো রে ভামর, গৃহস্থ বৈষ্ণবের কথা কত সুন্দর। গৃহস্থ বৈষ্ণব ভামর পদ্মভদ্র বাটের জন্য জড়াইতে পড়ে। পদ্মভদ্র জানো নি? কমল পদ্ম, পদ্মর জন্ম কোথায়? পাহাড়ের উপরে, পাহাড়ে ঘুরে নাই, খাদার মধ্যে, জলের মধ্যে, খাদার মধ্যে জন্ম। আর ফুলটা কত সুগ্রাম, কত কমল। ঠাকুর বলছেন আমি বদ্ধবনেই থাকি। বদ্ধবনে তুলসী কাননং যতর, আমি তুলসী বনে থাকি। হ্যাঁ, তুলসী কাননং যতর, যতর পদ্মবন মানিত, পদ্মবন যেখানে আমি ওখানে থাকি, যখন চিন্তা করি। আর পুরানো মটনং যতর, যেখানে ফুটান পাঠ হয় সেখানে আমি থাকি। যেমন কমলের জন্মটা কিসের মধ্যে, আর ফুলটা ঠাকুরের সেবায় লাগে। সেবায় লাগে না, অতি প্রিয়, এত প্রিয় ফুল আর নাই। গৃহস্থ বৈষ্ণবকে বলছেন, তুমিও গৃহস্থ বৈষ্ণবকে বলছেন তুমি তো বদ্ধ, তোমার তো জন্ম কিসের মধ্যে? কৃষ্ণ ছেলে মেয়ে আগামতা নাই, ছেলে মেয়ে থাকে না। শুনছি না আমার গোপাল যশোদার মা ব্রাহ্মণ, ব্রাহ্মণ কিছু হাত দিয়ে আমার ভিক্ষা দিবে, এর লাগে আমি আসি না এখন। চিন্তা করো, চিনতে পারতো না। এই পদ্ম যেমন অতি প্রিয়, গৃহস্থ বৈষ্ণব অতি প্রিয়। গৃহস্থ বৈষ্ণবের জন্ম খাতার মধ্যে, আর ভোজনটা তার অমর, অতি সুন্দর। গৃহস্থের ঘরে ঘরে মহাপ্রভু খাইল। হ্যাঁ, আমাদের নিজে ঘরে মহাপ্রভু নিজে ঘরে ঘরে খায়। কেন? কার ঘরে খায়? বৈষ্ণবের ঘরে তো খায়। সে আসছিল, ভিক্ষা করতো, আমার নিমন্ত্রণ কর। না না প্রভু, আমি নিমন্ত্রণ করবো না। চাউল খাবড়ে খাবড়ে খাইছেন না, তোর ঘরে আমি যাইবো, তোর ঘরে খাবো। ভিক্ষুক তোমার টাইমে আমি আসবো। সে বলছে বক্তব্য দিলে, আমি যখন কী করি, কী করে আগ্লোস পাক কর, এটা আগ্লোস পাক। ব্রাহ্মণ তো মহাপ্রভু সইবে না, আগলা করে দিবে। এই যেমন চুলের মোচা, চাল সিদ্ধ, মহাপ্রভু খাইয়া বলছেন আমার জীবনে এরকম খাই নাই। আমি জীবনে খাই না এত স্বাদ। হায় হায় রে,
ভগবান ও তার কাঙ্গাল নেই ভগবান ভক্তের কাঙ্গাল ভক্তের কাঙ্গাল ভক্তি নাই জীবনে ভক্তি কি জিনিস এগুলো জানলাম না বাবা ভক্তি হারে বলে রাকেশ একটু বডি দিও ভক্তি হারে বলে আমি তো চিনতে পারলাম না ভক্তি ভক্তি বলে ভক্তি ছাড়া ভগবান মিলে না ভক্তের ভগবান যার ভক্তি আছে তারে বলে ভক্ত আর ভক্তের ভগবান ভগবান আর কারণ হয় ভক্তের ভগবান সেই ভগবানের তো প্রসন্ন ভক্তের প্রতি ভক্ত আমার মাতা পিতা গুরু সব আমার ভক্তের নাম রাখে বাঞ্ছা করবো তরু এত এত প্রাণ কেন হরি বল, হরি বল। ভক্ত 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 যার ভক্তি আছে ভক্তি যে কি জিনিস আমি তো চিনতে পারলাম না জীবনে তোমরাও বলো না আমার শিখাও না শিখাতে লাগে না अरे गुरुजी আরে বাবা বুড়া হইলে ছেলে তো পালন করে না गुरुजी सब अपनार्थी के सीखे गुरुजी আমার শিষ্য নয় আমার গুরু গুরুকে যে ভজন করে হে গুরু তোমরা ভজন করো আমি তো কিছু করি না আমি কিসের গুরু তোমরা গুরু আমি এখন চেলা কি করবো কপালে না থাকলে পূর্বজন্মের স্বীকৃতি লাগে ভোজন করতে গেলে পূর্বজন্মের স্বীকৃতি না হইলে মন লাগে না মন বসে না চেষ্টা করি সাধন করি সাধন কি হরিনাম সাধন হরিনাম ভোজন হরিনাম সাধন ভোজন এও পারি না কেন আলস্য নিদ্রা এগুলি হরিনাম করতে দেয় না নাম অপরাধ নাম অপরাধ এই নাম করিয়া কি হবে নাম যদি অপরাধ হয় মিথ্যা কথা বাজে কথা গ্রাম্য কথা না বলিবে গ্রাম্য কথা না শুনিবে বলছেন না আমি যদি বলি গ্রাম্য কথাই বলি স্ত্রী সম্বন্ধে কথা বলি মিথ্যা কথা বলি আমার বলি আমি বলি ভগবান প্রসন্ন হবে হরি বল। गुरुजी আমি কতই গুরু দেখলাম गुरुजी হ্যাঁ কতই গুরু দেখলাম বড় বড় महाजन দেখলো কিন্তু गुरुजी सब कथा बोले अपनी শুধু কৃষ্ণ কথা ছাড়া আমি 25 সালে দেখছে गुरुजी एक शब्द भी अपनी कृष्ण कथा ছাড়া কিছু নাই गुरुजी মিথ্যা কথা বলেছি না गुरुजी এটা আমার সত্য আমি একদিন নাই गुरुजी এটা 25 সাল আগে বলা এই দিনবরাই বলছে আর কি বলছে মিথ্যা কথা বলেছে गुरुजी এটা আমি সব জায়গা দেখে কিন্তু गुरुजी আমি সच বলে আমি তাজন্য বলছে না আমি আমার গুরু এই তাজন্য বলছে আমি সত্যি বলছে गुरुजी তোমরা আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি पूरा जीवन कभी नहीं देखा कभी नहीं देखा কৃষ্ণ কথা বলতে গেলে বিদ্যা লাগে আমি তো মূর্খ মানুষ পড়াশোনা জানি না যে বিদ্যা নাই যে কি দিয়ে পড়াশোনা করবে বিদ্যা নাই বিদ্যা লাগে বিদ্যা না হইলে পাঠ করা যায় না পাঠ করতে গেলে বিদ্যা লাগে না রাধে রাধে পাঠ করতে গেলে বিদ্যা লাগে गुरुजी যার উপরে गुरु कृपा हो जाए तारा तो गूंगा मानुष भी पाठ करते पारे কম করতি বাচালং পঙ্গং মঙ্গতে যৎকৃপাদ কৃপায় হয় আপনার ही कथा गुरुजी কৃপা আমি তো কৃপা পাইবার মতো আমার যোগ্যতা নাই
কৃপা পাইব কিরকম গুরু কৃপা করবে যে একটা পাত্র লাগে যে দুধটা দিবে ডালিয়া একটা পাত্র তুমি যে দিবে তো যে কৃপা যে করবে একটা পাত্র লাগে খুব পাত্রে খানা পাত্রে ভাঙ্গা পাত্রে হবে না হরি বল, হরি বল। রাধে 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 तो गुरुजी আমি তো ভাঙা পাত্র গুরুজি সবাই জানলাই তো তবে তো শীতে বাবার ঘরে বসে मंगलवार के वैष्णव जो আছে দিল্লিতে একজন আমার কো দিয়েছে আমি বলে বাবার বাবা বাবা এটা তো হইতে না এটা তো রান্না করে দেবেন কি করবো এটা তো এই ব্রত না ব্রত পরের দিন পরের দিন পরের দিন मंगलवार পরের দিন তো ভান্ডারেই ভান্ডার সোমবারে পরের দিন যেতে পারবে না আর দুই সাইড ভান্ডারা পরের দিন তো গোবিন্দ যাবে সব। দুই সাইড ভান্ডারা গোবিন্দ কোন্ডে বড় ভান্ডার সব থেকে বড় হোক ছোট হোক রেখে লাগবো সব জায়গায় बाबा का जी फिर उसी के बाद और तो गुरु का निमंत्रण कार्ड भी आ गया सबके लिए সব করে দেবো তখন নেবো তখন দেবো ছাড়বো না ছাড় দেব আর তো পাবো না ছাড় দিবে সোনার গড় আর তো পাবো না दबे जाके एक बार थोड़ा चिंता करके उसका पालना कम से कम आ जाएगी বিদ্যা লাগে महाराज की जय गुरुदेव महाराज की जय साधन देंगे और जो सीखा वो करके फाट को रखे रहो वो तो ना इसको से जाना यार जय हो বলতে বলতে একটা মাঠ করো না করো মানুষকে তো ভুলেই লাগবো जी गुरुदेव একলা একলা খাইলে यार मिठाई मत जाओ दूध दूध लेके आए ना सब दूध पी के जाओ পাঠ করে ভালো পাঠ করে এখানে নিমন্ত্রণ প্রসাদ পেয়ে যাবেন না তোমার করে পাঠ আরম্ভ করো জি এই পাঠ করবো করবে কুটিয়াতে নিমন্ত্রণ প্রসাদ পেয়ে যাবেন ওই কুটিয়ায় বাবা রাত্রে তো মেয়ে দিলা কালকে না আজকে খাওয়া চলবে না 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 সবাই ভালো খাইতে পারি না খাইবার মতো যখন খাইতাম তখন আসা নাই তখন তো পাই নাই তখন পায় নাই তখন তো দেয় নাই এখন পায় না দেখেন এখন জবরদস্তি তখন ছিল না গুরুজি এখন তখন তার জন্ম হয় না এ বয়স 22 বছর বয়স 22 বছর বয়স না আর আমার তো 4 22 চার ভাই না জন্ম হয়েছিল জন্ম হয়ে আবার আমার আসলেও ওনার জন্ম হয়েছিল এখন নিমন্ত্রণ গ্রহণ করবে রাত্রে